৭ মাস আগে ইন্দোনেশিয়ার এক নারী কুমিরের ভয়াবহ আক্রমণ থেকে প্রাণে বেঁচে ফিরেছিলেন। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে তিনি জানালেন সেই লোমহর্ষক অভিজ্ঞতার কথা। ইন্দোনেশিয়ার উপকূলীয় শহর মামজিতে বসবাস করেন মনিরপা নামে এক নারী। ভোরবেলায় তিনি বাড়ির পেছনের একটি খালে আবর্জনা ফেলতে যান, কিন্তু সেদিন ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। আবর্জনা ফেলে বাড়ির দিকে ফিরে আসার মুহূর্তে ১৩ ফুট লম্বা একটি বিশালাকৃতির কুমির অতর্কিতে তাকে আক্রমণ করে। ভয়ঙ্কর ওই জন্তুটি হিংস্রভাবে মনিরার শরীর কামড়ে ধরে এবং টেনে নিয়ে যেতে থাকে। কুমিরের ধারালো দাঁতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। বেদনায় কাতর হয়ে চিৎকার করতে থাকেন মনিরপা। তার আতঙ্কিত চিৎকার শুনে স্বামী দ্রুত ছুটে আসেন, কিন্তু এসে দেখেন স্ত্রীকে কুমির প্রায় গিলে ফেলেছে, শুধু মাথাটি দৃশ্যমান। স্ত্রীর এমন ভয়াবহ অবস্থা দেখে কোনো কিছু না ভেবে দৈত্যকার কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি। প্রাণপণ লড়াই করে তিনি শেষ পর্যন্ত স্ত্রীকে কুমিরের মুখ থেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে গুরুতর আহত অবস্থায় মনিরপাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি প্রাণে বেঁচে গেলেও অবস্থা ছিল সংকটাপন্ন। তাকে দুটি বড় অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়। দীর্ঘ ৭ মাস ধরে চলে তার চিকিৎসা ও পুনর্বাসন। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরে মনিরপা বলেন, আমি আর কখনো সমুদ্রে যেতে চাই না, এমনকি বাড়ির পেছনেও একা যেতে সাহস পাই না। আমার সন্তানদেরও নদী বা সমুদ্রের আশেপাশে যেতে নিষেধ করেছি। আমি চাই না আমার পরিবারে কেউ এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হোক।